আজকে আমি আপনাদের 2 BHK 832 স্কয়ার ফিটের নর্থ ওয়েস্ট এবং রোড ফেসিং নতুন ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই ফ্ল্যাটটি আমাদের কোম্পানির বানানো মীরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের 3rd এবং 4th ফ্লোরে, অর্থাৎ টপ ফ্লোর এবং টপ ফ্লোরের নিচের ফ্লোরে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর সোল্ড হয়ে গেছে, তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখার জন্য। অপটিমাম ড্রিম নেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এখন আপনাদের এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্বগুলো জানাবো, তারপরে ফ্ল্যাটের ট্যুর করাবো, তারপরে প্রজেক্টের ট্যুর করাবো, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই ফ্ল্যাটটি কলকাতার নর্থের দিকে শিয়ালদার মেন লাইনে সোদপুর লোকেশনে আছে। এই ফ্ল্যাট থেকে মাত্র 200 মিটার দূরত্বে 6 লেন বিটি রোডের নিয়ারেস্ট বাস স্টপ, হাঁটা পথে মাত্র 3 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। মাত্র 2 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন, মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। মাত্র 6.5 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন, মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। মাত্র 14 কিলোমিটার দূরত্বে দমদম এয়ারপোর্ট, 2 হুইলারে অথবা 4 হুইলারে মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটটি পারচেস করতে গেলে আপনাকে কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই পয়সাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এই ফ্ল্যাটের মেইন ডোরের সামনে সেফটি ডোর মানে ক্লকসিবেল গেট ফিট করে দেওয়া হবে, ক্লকসিবেল গেটে পেইন্ট করে দেওয়া হবে। প্রতিটা দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমি লিভিং রুমে আছি। বিশাল বড় সাইজের এই লিভিং রুমটি বানানো হয়েছে। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 15 ফুট বাই 11 ফুটের হবে। এখন আপনাদের এই ফ্ল্যাটের লেআউটটা বুঝিয়ে দিই। উত্তর দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকলাম। ঢুকেই বিশাল বড় সাইজের লিভিং রুম বানানো হয়েছে। মেন ডোরের সম্পূর্ণ বাঁ দিকে পশ্চিম দিকে কমন টয়লেট বানানো হয়েছে। এই ফ্ল্যাটে 2টো টয়লেট বানানো হয়েছে। মাস্টার বেডরুম আর কমন টয়লেটের ঠিক মিডিলে লিভিং রুমের সাথেই আর্চ স্টাইলে ওপেন কিচেন বানানো হয়েছে। মেন ডোরের ঠিক অপোজিটে পাশাপাশি 2টো বেডরুম বানানো হয়েছে। 2টো বেডরুমই রোড ফেসিং বেডরুম। বাঁ দিকের বেডরুমের সাথে একটি ব্যালকনি এবং একটি টয়লেট অ্যাটাচ। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এই ফ্ল্যাট থেকে মাত্র 4 মিনিটের হাঁটা পথেই রেগুলার লাইফের সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। লিভিং রুমের সাথেই লিভিং রুমের পশ্চিম দিকে আর্চ স্টাইলে ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। সিঙ্কের ঠিক নিচে এক্সট্রা একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে। সিঙ্কের নিচে 3 দিকের ওয়ালেই টাইলস ফিট করে দেওয়া হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে একটি কলের পয়েন্ট দেওয়া হয়েছে, একটি পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন এই রান্নাঘরে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। গ্রিল ফিটিংস করা এখনো বাকি। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে। দক্ষিণ পশ্চিম কর্নারে ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট দিয়ে উইথ বিট, এটা একটা এক্সট্রা বেনিফিট। কিচেন টপের ঠিক উপরে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই রান্নাঘরে এক্সট্রা 2টো পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে মিক্সচার এবং মাইক্রো ওভেন ব্যবহার করার জন্য। অপটিমাম ড্রিম নেস্ট ইউটিউব চ্যানেলে প্রজেক্ট ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের প্রজেক্টের ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে অপটিমাম ড্রিম নেস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। রান্নাঘরের ঠিক সামনে রান্নাঘর আর মাস্টার বেডরুমের ঠিক মিডিলে লিভিং রুমের সাথেই উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই ফ্ল্যাটে 2টো টয়লেট বানানো হয়েছে। এখন আপনাদের কমন টয়লেট দেখাতে নিয়ে এসেছি। টয়লেটের দরজা বানানো হবে খুব সুন্দর ডিজাইনের পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে।
একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্যও পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনি চাইলে ওয়াটার গিজার ফিট করতে পারবেন এই টয়লেটে। শাওয়ার ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। ওয়াটার মিক্সারও দেওয়া হবে এই টয়লেটে, ফিটিংস এখনো বাকি। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। দু রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটির। এই ফ্ল্যাট থেকে মাত্র 950 মিটার দূরত্বে সোদপুর কাঠিয়া বাবা আশ্রম। অটোতে অথবা টোটোতে মাত্র 6 থেকে 8 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। উত্তর দিকে মুখ করে বেডরুমে ঢুকলাম। বেশ বড় সাইজের এই বেডরুমটি বানানো হয়েছে। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 10.5 ফুটের হবে। এই বেডরুমের উত্তরের দিকে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। গ্রিলে পেইন্ট করে দেওয়া হবে। এই বেডরুমটি রোড ফেসিং বেডরুম। এই ফ্ল্যাটে দুটো বেডরুমই রোড ফেসিং, এটা একটা এক্সট্রা বেনিফিট। এই বেডরুমে এসির পয়েন্টের জন্য কনসিল পাইপলাইন করে দেওয়া হয়েছে আর একটি হোল করে দেওয়া হয়েছে উইথ পিভিসি পাইপ, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। এখন আপনাদের নর্থ ওয়েস্ট এবং রোড ফেসিং মাস্টার বেডরুম দেখাতে নিয়ে যাচ্ছি। এই বেডরুমের সাথে একটি রোড ফেসিং ব্যালকনি এবং একটি টয়লেট অ্যাটাচ। এই ফ্ল্যাটের প্রতিটা দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। উত্তর দিকে মুখ করে বেডরুমে ঢুকলাম। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11 ফুট বাই 10.5 ফুটের হবে। নর্থ এবং ওয়েস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে, দুদিকেই 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। পশ্চিম দিকে বক্স উইন্ডো বানানো হয়েছে। বক্স উইন্ডোর প্ল্যাটফর্মে ভিট্রিফাইড টাইলস ফিট করে দেওয়া হয়েছে। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হবে, একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পিভিসি পাইপ, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হবে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিট করে দেওয়া হবে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এখন আপনাদের রোড ফেসিং ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। ব্যালকনির দরজারও বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। এই প্রজেক্টের নর্থের দিকে রোড আছে, তাই রোডটি একবার আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। ব্যালকনির ওয়ালের প্ল্যাটফর্মে ভিট্রিফাইড টাইলস ফিট করে দেওয়া হয়েছে। 4 ফুট চওড়া ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনিরও ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। পুরো ব্যালকনিকেই গ্রিল দিয়ে কভার করে দেওয়া হবে, গ্রিলে পেইন্ট করে দেওয়া হবে। ব্যালকনির ইনসাইডেড ওয়ালের চারদিকে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটাও একটা এক্সট্রা বেনিফিট। আপনি চাইলে এই ব্যালকনিতে সিলিং ফ্যান ফিট করতে পারবেন। সিলিং এ এক্সট্রা আরেকটি পয়েন্ট দেওয়া হবে। এই ব্যালকনিতে এক্সট্রা একটা পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে। টুনিলেট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না, এটাও একটা এক্সট্রা বেনিফিট। এই ব্যালকনিতে এক্সট্রা একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে, আউটলেট দেওয়া হয়েছে এবং পাওয়ার পয়েন্টও দেওয়া হবে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। এই ফ্ল্যাট থেকে মাত্র 7.5 কিলোমিটার দূরত্বে ব্যারাকপুর কেভি স্কুল। মোটর বাইকে অথবা অটো রিক্সাতে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। এখন আপনাদের অ্যাটাচ টয়লেট দেখাতে নিয়ে এসেছি। অ্যাটাচ টয়লেটেরও দরজা বানানো হবে খুব সুন্দর ডিজাইনের পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত একটু অন্যরকম স্টাইলের খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। একটা শাওয়ার ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে, এই প্রজেক্টে যত এক্সট্রা বেনিফিটস দেওয়া হয়েছে সেটা দেখাতে নিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের পছন্দ হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলস দেওয়া আছে। যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের ফোন নাম্বার, ফোন রিসিভ করার টাইমিং, সাইট ভিজিট করার টাইমিং, আরো অনেক কিছু। এই প্রজেক্টের ইনসাইডের ওয়াল এবং আউটসাইডের ওয়ালে প্লাস্টারের কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে রোড ফেসিং 3টে শাটার দেওয়া সবকাম গ্যারেজ বানানো হয়েছে। আমাদের কোম্পানির বানানো বাকি সব প্রজেক্টের মতনই এই প্রজেক্টেরও মেইন গেট বানানো হবে খুব সুন্দর ডিজাইনের আয়রনের, পেইন্ট করে দেওয়া হবে।
মেন গেট থেকে ঢুকেই বাঁ দিকের ওয়ালে লেটার বক্স ফিট করে দেওয়া হবে। চারদিকের করিডোরে খুব সুন্দর ডিজাইনের ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হবে। এই প্রজেক্টের বাঁ দিকের ওয়ালে মিটার রুম বানিয়ে দেওয়া হবে, মিটার রুমকে কভার করে দেওয়া হবে। মেন গেট থেকে ঢুকেই বাঁ দিকে আরো দুটো গেট বানিয়ে দেওয়া হয়েছে। প্রথমটি টু হুইলারে পার্কিং এ যাওয়ার জন্য, টু হুইলারের জন্য কভার পার্কিং দেওয়া হয়েছে, একটু পরেই ভেতর থেকে আরো ভালোভাবে দেখিয়ে দেব। আরেকটি গেট বানিয়ে দেওয়া হয়েছে ফ্ল্যাটের ভেতরে যাওয়ার জন্য। প্রতিটা ফ্ল্যাটের জন্য দুটো করে কলিং বেলের সুইচ দেওয়া হবে, একটি ফ্ল্যাটের মেন ডোরের বাইরে আর একটি বিল্ডিং এর মেন গেটের বাইরে। সিঁড়ির ঠিক নিচে ক্লক স্পেল গেট ফিট করে দেওয়া হয়েছে, পেইন্টও করে দেওয়া হবে। কমন প্যাসেজ এবং সিঁড়িতে হোয়াইট মার্বেল দিয়ে ফ্লোরিং করে দেওয়া হয়েছে পুরো বিল্ডিং জুড়ে। এই ফ্ল্যাটের কমন এরিয়া এবং টু হুইলারের পার্কিং এরিয়াতে সিসিটিভি ক্যামেরা ফিট করে দেওয়া হবে। টু হুইলারে পার্কিং এ যাওয়ার জন্য বিল্ডিং এর ভেতর থেকেই আরেকটি গেট বানিয়ে দেওয়া হবে। টু হুইলার রাখার জন্য কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে, সাইকেল, বাইক এবং স্কুটি রাখতে পারবেন। এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাট বানানো হয়েছে। বাঁদিকের ফ্ল্যাটটি 532 স্কোয়ার ফিটের 1 BHK ইস্ট ফেসিং ফ্ল্যাট এটি, আর ডান দিকে 2 BHK বানানো হয়েছে 665 স্কোয়ার ফিটের সাউথ ইস্ট এবং ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট এটি। G+4 উইথ লিফট এই প্রজেক্টটি। এই প্রজেক্টের ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত প্রতিটা ফ্লোরে 3টে করে 2 BHK ফ্ল্যাট বানানো হয়েছে। প্রতিটা ফ্লোরের সিঁড়িতে এবং কমন প্যাসেজে হোয়াইট মার্বেল ফিট করে দেওয়া হয়েছে। সিঁড়ির রেলিং বানানো হবে পিওর স্টিলের। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে এসেছি, আর ছাদেই দেওয়া হয়েছে কমিউনিটি হল, আর কমিউনিটি হলের সাথে একটি টয়লেট, একটু পরেই আপনাদের দেখিয়ে দেবো। সিঁড়ি দিয়ে উঠেই বাঁ দিকে ছাদে যাওয়ার জন্য গেট বানিয়ে দেওয়া হয়েছে, আর ডান দিকে কমিউনিটি হলে যাওয়ার জন্য দুটো গেটই আয়রনের বানানো হবে এবং পেইন্ট করে দেওয়া হবে। এখন আপনাদের কমিউনিটি হল দেখাতে নিয়ে এসেছি। কমিউনিটি হলের ফ্লোরিং করা হয়েছে একটু অন্যরকম ডিজাইনের, খুব সুন্দর ডিজাইনের ফ্লোর টাইলস দিয়ে বেশ বড় সাইজের কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে। এই কমিউনিটি হলে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি অথবা বিল্ডিং এর মিটিং করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারোর ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। এছাড়াও এই কমিউনিটি হলের সাথে ছাদে একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, তাই কোনো অনুষ্ঠান চলাকালীন অথবা মিটিং চলাকালীন কারোর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করারও প্রয়োজন পড়বে না। এটা একটা এক্সট্রা বেনিফিট। কমিউনিটি হলের টয়লেটও অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হবে। প্রতিটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল পাইপলাইন করে দেওয়া হয়েছে, যাতে ওয়াটার প্রেশার বেশি থাকে তার জন্য। ছাদের দুই কোণায় দুটো কলের পয়েন্ট দেওয়া হবে পুরো ছাদকে ওয়াশ করার জন্য। পুরো ছাদেই রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে, তার উপর হিট প্রুফ টাইলস ফিট করে দেওয়া হয়েছে, এতে হিট প্রুফ এবং ড্যাম্প প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। লিফটের সার্ভিস রুমে যাওয়ার জন্য একটি ছোট্ট সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদের এই ছাদ থেকে চারদিকের পরিবেশ এবং রোডটি একটু ভালোভাবে দেখিয়ে দিই, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম ড্রিম নেস্ট ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।